হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি মন পাখি সিম্পল লাইফ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমরাও মোটামুটি ভালো আছি। তো চলো, আজকে কোনো ডেলি ব্লগ না, আজকে তোমাদের সঙ্গে আজকেও একটা রান্নার রেসিপি শেয়ার করি। তো চলো, স্টেপ বাই স্টেপ আমি কীভাবে এই রান্নাটা করি সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো চলো, আজকে রান্না করে দেখাবো তোমাদেরকে। প্রথমেই তো দেখে বুঝেই গেছো, আমি মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করে দেখাবো। তো পুঁই শাকের তরকারিটা রান্না করার জন্য সবার আগে কিন্তু আমার সবজিগুলো কেটে ধুয়ে নিতে হবে। তো শাকটা আমার কাটাই ছিল আগে, তো শাকটা আমার ধোয়া হয়ে গেছে। তার এখানে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আমি কি সবজি ইউজ করলাম বলো তো? আমি এখানে কিন্তু বেশি কোনো সবজি ইউজ করিনি, আর পুঁই শাকে কিন্তু আমি বেশি কোনো সবজি ইউজ করিও না। আমি কুমড়ো, মূলো, বেগুন আর আলু, এই চারটে সবজি কিন্তু ইউজ করেছি। তো দেখো, এই চারটে সবজি কিন্তু আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর সবাই কিন্তু সুন্দর করে কমেন্ট করে যেও। আর প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না, এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তো আমার কাছের এবং দূরের সকল বন্ধু যারা যেখান থেকে দেখছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। তো চলো, ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত, আমি কিভাবে এই পুঁই শাকের তরকারিটা রান্না করি। তো কি বলো তো, এখনের সব সবজিগুলোর মধ্যেই কিন্তু অনেক রাসায়নিক জিনিস দেওয়া থাকে। তো ভালো করে যদি না ধুয়ে নিই, তো গায়ের ওষুধগুলো তো গায়ে থেকেই যায়। কারণ বেগুনে তেল দিয়ে, বীজ তেল দিয়ে পোকা মারার জন্য ফলানো হয়, সবইতেই তাই। তো সেই কারণেই কিন্তু আমি দেখো বারে বারে ভালো করে চটকে সবজিগুলো ধুয়ে নিচ্ছি। আর এইভাবেই আমি সব সবজি এইভাবেই ধুয়ে পরিষ্কার করে নিই। তো চলো, সবজিগুলো ধোয়া হয়ে গেলে এবার তোমাদের পরে দেখাচ্ছি যে কি করি। কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে এবার তেল দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে কিন্তু আমি একটু সময় নেব, কারণ তেলটা গরম হতে, নাহলে কাঁচা তেলের একটা গন্ধ লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছের মাথাগুলো কিন্তু আমি ভেজে নেব। তো কত বড়ই ছিল মাছের মাথাটা, সেই কারণে 3টে ভাগে ভাগ করে দোকান থেকেই দিয়েছিল। তো মাছের মাথাগুলো ভাজার জন্য কিন্তু সবার আগে ঢাকনাটা দরকার। আমি কিন্তু দেখো মাথাটা দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ফাটে। আমি ভয়ের সামনে যেতে চাই না, এত পরিমাণে ফাটে। তো মাছের মাথাগুলো দেখো, আমি কিন্তু ঢাকনাটা কিন্তু আমার সামনেই আছে, এরকম ঢাকা দেওয়া, আমাকে গার্ড করা। সেইভাবেই কিন্তু আমি তোমার মাছের মাথাগুলো উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো, হয়ে গেছে আমার মাছের মাথাগুলো ভাজা। এবার কিন্তু আমি এগুলো তুলে নিচ্ছি, কারণ একটু তেল বেশি করেই দিয়েছিলাম, যাতে মাছের মাথাটা একটু ভালো করে ভাজাও হয়ে যায়। আর যেটুকু তেল টানবে বাকি তেলটা দিয়ে রান্না করব, সেই কারণে। তো মাথাগুলো তুলে নিয়ে এবার এই তেলের মধ্যেই কিন্তু আমি কী বলো তো ফোড়ন দিয়ে দেবো। তো কী ফোড়ন দেবো? রান্না করাটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতেও কিন্তু অসাধারণ হয়, খুব টেস্টি। তো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, এই দুটোই ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো, তাহলে মশলার একটা সুন্দর গন্ধ বেরোবে, মশলাটা ভাজাও হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে সবজিগুলোকে কিন্তু আমি একটু মজিয়ে নেব। যেহেতু কুমড়ো, আলু এগুলো মজানোর কিছু নেই, এগুলো কমে না, এগুলো কিন্তু সেদ্ধ হয় তারপরে কমে। বেগুনটাই একটু মজে যাবে। এগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে কিন্তু আমি প্রথমে সবজিটা ভাজা করে নেব। ভাজা একদম এরকম সুন্দর ভাজা হয়েছে। এরপর এই সবজিটার মধ্যে আমি দুটো জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে কী বলতো, একটা হচ্ছে লবণ, আর একটা হচ্ছে মিষ্টি, একটু চিনি। দেখো, লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি। এই পর্যায়ে এসে তোমরা যদি লবণ আর একটু মিষ্টিটা দিয়ে নাও না, দিয়ে একটু ভালো করে সবজিটা নাড়াচাড়া করে আর একটু মজিয়ে নাও, তাহলে সবজিটা মজেও যায়। আর মিষ্টি আর লবণ যেটা আছে সেটা কিন্তু সবজির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে ভেতরে। অনেকেই ভাবে কি মিষ্টিটা আগে দিয়ে দিলে সবজিটা হয়তো সেদ্ধ হবে না, কিন্তু না, এরকমটা না। আমি কিন্তু সব সবজি কিন্তু তোমার আগে যখন মজিয়ে নিই, একটু নরম করে নিই, তখন কিন্তু লবণ আর একটু মিষ্টি দিয়েই মজিয়ে নিই। তো দেখো, এরপরে কিন্তু আমি
শাকগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার শাকগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে, আর আস্তে আস্তে কিন্তু সব সবজিগুলো একসঙ্গে মিশতে থাকবে। আর সবজি থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে। এটাতে কিন্তু আমি কোনো এক্সট্রা জল অ্যাড করব না, আর করিও নি। এক্সট্রা জল অ্যাড করলে কিন্তু সবজির স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখো সবজির কালারটা দেখো কত সুন্দর, একদম সবুজ রয়েছে। আমরা চেষ্টা করব সবুজ জিনিস যতটা পারা যায় সবুজ রেখেই খাওয়ার। তো এইদিকে আমি ওইদিকে সবজিটা মজতে থাকুক, এদিকে আমি একটুখানি মশলা করে নিই। মশলা বলতে হাফ টমেটো আর দিয়ে দিলাম 3টে লঙ্কা। এখন শীতকালের লঙ্কা প্রচণ্ড পরিমাণে ঝাল, 3টে লঙ্কা দিয়েছিলাম, তাতে কিন্তু সবজিটা প্রচণ্ড ঝাল হয়ে গিয়েছিলো। তো যাই হোক, যে যেরকম ঝাল খাও সেরকমভাবেই কিন্তু ঝালটা অ্যাড করবে। তো মশলাটা কিন্তু আমি দিয়ে নিলাম। দেখো মশলাটা কিন্তু দিয়ে বাটিটা ধুয়ে যেটুকু জল দরকার অল্প একটু সামান্য জল আমি দিয়ে এবার সবজিটা ভালো করে নাড়াচাড়া করি। এই পর্যায়ে কিন্তু আমি এখনও পর্যন্ত, তোমরা জিনিসটা খেয়াল করেছো কিনা জানি না, আমি কিন্তু এখনও হলুদটা ইউজ করিনি। আমি কিন্তু হলুদটা একটু পরের দিকে ইউজ করব, তাতে কিন্তু সবজির যে সবুজ রঙটা সেটা কিন্তু নষ্ট হবে না। দেখো তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে এসে আমি কিন্তু এবার হলুদ দেবো। এরকম সময় একটু লাস্টের দিকে এসে হলুদটা দিলে, মানে অর্ধেক হয়ে যাওয়ার পর তরকারিটা হলুদ দিলে সেই তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয় দেখতে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতেই পারবে। আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই দিয়ে দিলাম, এই দুটো জিনিস লাস্টে অ্যাড করলাম। করে এবার সবজিটা কিন্তু আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ভালো করে হলুদ আর লঙ্কার গুঁড়োটা মিশিয়ে নেব। আর মাছের মাথাগুলো ওই খুন্তির দিয়ে নাড়াচাড়া করতে করতে অল্প অল্প করে ভেঙে দেবো। তাহলে কী হবে, মাছের মাথার যে কাঁটাগুলো সেটাও কিন্তু সবজির সঙ্গে মিশে যাবে, আর সব কিছুই ভালোভাবে মজে যাবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু সব কিছুই মজে গেছে। এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে, দেখো সামান্য একটু হালকা জল বেরিয়েছে, সেটুকু টানিয়ে নেব নাড়াচাড়া করতে করতে। তো দেখো সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো কালারটা কিন্তু সবুজ যে রঙটা সেটা কিন্তু নষ্ট হয়নি, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো নামিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো একটু নামিয়ে নিলাম, নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা কতটা সুন্দর হয়েছে। তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, যারা নতুন বন্ধু আছো আমার, দেখছো আমার এই ভিডিওটা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো, আর বন্ধু হয়ে পাশে থেকো। আমিও থাকবো সবসময় তোমাদের পাশে, তোমাদের সঙ্গে। যে আমাকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে অবশ্যই আমি তার পাশে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেব। আর বন্ধুরা প্লিজ তোমরা কেউ স্প্যাম কমেন্ট করো না, যে বন্ধু আছি বন্ধু করো, এরকম ধরনের কোনো কমেন্ট করো না। ভালো লাগলে শুধু কমেন্ট করে যেও ভালো লাগলো, তাহলেই হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা।